সেন্ট মার্টিনের পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যটক যাতায়াত সহ নানা বিধি নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে আবাসিক হোটেল, কটেজ ও রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। এতে জীবন জীবিকা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপবাসী। তবে দ্বীপবাসীর সহায়তায় সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেন্ট মার্টিন ঘুরে ইরফানুল হাসানের রিপোর্ট। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার অপার সৌন্দর্য উপভোগে প্রতি বছর ছুটে আসেন লাখো পর্যটক। বিগত 2 দশকেরও বেশি সময় ধরে দ্বীপের মানুষের জীবন জীবিকা অনেকটা পর্যটন নির্ভর হয়ে উঠেছে। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনার পাশাপাশি প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ কারণে চলতি বছর 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ করে দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে পর্যটন নির্ভর দ্বীপবাসীর জীবন জীবিকা পড়েছে গভীর সংকটে। আমরা খুব আর্থিক সমস্যায় আছি। অনেকে এক বেলা খেতে পারলে 2 বেলা খেতে পারে না। আগে একটা মন চাইলে ভালো কি পুষ্টিকর খাবাইতে পারি না। খুবই আমরা এখন পরিস্থিতি খুবই খারাপ দিকে। আমাদের নাই কোনো অর্থনীতির কোনো চাঙ্গা কিছু নাই। আমাদের কোনো এখানে কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমাদের কিছু নাই বললেই চলে আমাদের সেন্ট মার্টিনে। এখন তো সবাই বসা, কোনো কাজ থাকতো মনে হয়। লোকজনের যেটা নিষেধাজ্ঞা এটা যেন উঠিয়ে দেন এবং আমাদের দ্বীপবাসী যে শৃঙ্খলার যে মাছ ধরার যেটা আগের নিয়ম ছিল এটা যেন খুলে দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। তবে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে জানিয়ে দ্বীপবাসীর সহায়তায় সরকারের নানা পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। এই বছরে আমরা প্রায় 15,000 কাছিলের বিল অবমুক্ত করেছি। সর্বশেষ আমি যখন গিয়েছিলাম, যিনি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মহোদয় গিয়েছিলেন, সেখানে তিনি একবারই তিনি 544টি কাছিলের ছাড়া অবমুক্ত করেন। এইরকম ভাবে নানা ধরনের উদ্যোগ আমাদের নেওয়া হচ্ছে। সচেতন মহলের অভিমত, দ্রুততার সাথে দ্বীপবাসীর জীবন জীবিকার মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে একটি পরিস্থিতিতে দ্বীপ ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হবে মানুষ। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।